তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারুন কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আর মতল ওই মানুষুল্লাহ সুসংবাদ, ওই মানুষ বড় খুশনসিব যার আমল নামার মধ্যে কিয়ামতের দিন বেশি ইস্তেগফার ফাজে, বেশি বেশি ইস্তেগফার ফাজিবে আমল নামার মধ্যে ইস্তেগফার সওয়াব বেশি আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি জিবে লম্বা ইস্তেগফার, যেহনক ইস্তেগফার মানে জিবে ইস্তেগফার বেশি বেশি করছি, ইস্তেগফারত যে বেশি বেশি করছি যার আমল নামার মধ্যে ইস্তেগফারত সওয়াব বেশি তাহিব ওই মানুষ বেলায় রাসূলের মধ্যে সুসংবাদ, মানুষের বেলায় সুসংবাদ এবার বড় খুশনসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বয়ান ফরমান মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতুন। যে মানুষ ইস্তেগফার করিব, ক্ষমা প্রার্থনা করিব, মুমিন মুমিনাত যত মুমিন আছে দুনিয়া মিলে, যত মুমিন পুরুষ ইমানদার পুরুষ আছে, যত ইমানদার মহিলা আছে, নিজুল্লাহও কী করছি গুনাহ প্রার্থনা করছি, এবং পৃথিবীর বুকুমিতে যত ইমানদার মহিলা আছে, যত ইমানদার পুরুষ আছে, ইতার আলোয় গুনাহ আছে, অশুদ্ধ তুই আর গুনাহ মাফ করো, এবং দুনিয়ার মধ্যে যত মুমিন পুরুষ হল আছে তারা গুনাহ মাফ করে দাও, এবং যত মুমিন মহিলা হল আছে তারা গুনাহ মাফ করে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ওই মানুষের লাই পৃথিবীর বুকুমিতে যে দুগুণ ইমানদার নরনারী আছে তার সংখ্যা অনুযায়ী সওয়াব লেখা যায়। তাহলে ইস্তেগফার নিজুল্লাহ ফজলেও ফায়দা, গুনাহ প্রার্থনার গুনাহতন মাফিয়ে নিজুল্লাহ চাইলেও ফায়দা আছে, এবং সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান নরনারী আছে ইতারা লায়ক ইতারা ফক্কয়ের ইতারা গুণত মাফ আল্লাহ চাইলেও ফায়দা আছে। ফায়দা কি? পৃথিবীর বুকুমিতে যতক্ষণ ইমানদার নরনারী আছে তারা সংখ্যা অনুযায়ী ওই বান্দার আমল আহমেদ দিয়ে নেগিলে হাজির। তাহলে তাহলে আর নিজেরাও কী করছুম, নিজের গুণ আল্লাহর হাসে মাফ চাইম, এবং যত মুমিন বান্দা বান্দি দুনিয়া মিদি আছে বেয়া কোনোলাই গুণ মাফ চাইম। এবার কীভাবে চাইব? আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি এবার মনে যায় তুমি ফরাদে দোয়াই ফরারে শিখিলইম। আল্লাহুম্মা গফিরলি ও খোদা আর গুণ মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া আর পিতা মাতার গুণ মাফ করে দাও, আর মা বাপের গুণ মাফ করে দাও, আর গুণ মাফ করে দাও, আর মা বাপের গুণ মাফ করে দাও। এবং দুনিয়ার মধ্যে যত ইমানদার মেয়ে সমর্থ আছে, যত মুসলমান নরনারী আছে বেয়া কোনো গুণ মাফ করে দাও। এভাবে দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাকা সামিউম মুজিবুদ দাওয়াত। অখুদা তুমি আর গুণ মাফ করো, আর পিতা মাতার গুণ মাফ করো, এবং যত ইমানদার নরনারী আছে ইতারা গুণ মাফ করে দাও, যত মুসলমান নরনারী আছে ইতারা গুণ মাফ করে দাও। এনে ইমানদার নরনারী হতে হই, মুসলমান নরনারী হতে হই। প্রশ্ন হইতে পারে ইমানদার যাবে তুমি মুসলমান হও, দুই আলাদা আলাদা হই, আলাদা আলাদা হইবার কারণ আছে। কারণ প্রত্যেক ইমানদার মুসলমান নয়, প্রত্যেক ইমানদার মুসলমান নয়, প্রত্যেক মুসলমান ইমানদার ফেস আছে। ইমানদার হয়তো হারে জিবা আল্লাহরে বিশ্বাস করে, ফরহাল বিশ্বাস করে, হাসর নসর বিশ্বাস করে, জবাব দিয়ম পরিবহন বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, ফেরেস্তা বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, নামাজ বিশ্বাস করে, রোজা হজ জাকাত ইসলামের 5 রুকনি বেকিম বিশ্বাস করে, কিন্তু দান না দাঁড়ে মনে হইলে আমল করে, মনে হইলে আমল ন করে। এলে বহুত মানুষ না পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষ তো এলে মনে হইলে আমল করে, মনে হইলে আমল ন করে, তবে ইসলামের বিশ্বাস করে, ইসলামের শ্রদ্ধা করে, এই যদি ইমানদার, এই তারা হলে ইমানদার। আর বলে মুসলমান, মুসলমান মানে ইবে তো বেকিন আছে ইমানদারের বৈশিষ্ট্য বেকিন আছে, এবং আল্লাহরও নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে, 24 ঘন্টা হায়াত ইয়েন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করে, বলে মুসলমান। এতালা হইতে কি মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আলাদা আলাদা হই। সমস্ত ইমানদার নরনারী গুণও মাফ করো, সমস্ত মুসলমান নরনারী গুণও মাফ করে। তাহলে প্রত্যেক ইমানদার মুসলমান নয়, প্রত্যেক মুসলমান ইমানদার। জিবে মুসলমান ইবে ভিতরে ইমানও আছে, জিবে মুমিন ইবে মুসলমান নয়, ইবে মুসলমানের মতো হতে যত ইসলাম মতো জীবন পরিচালনা করিব, যতক্ষণ পর্যন্ত 24 ঘন্টা হায়াত ইসলাম অনুযায়ী চলাইব, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলাইব, ততক্ষণ পর্যন্ত বলে দেখি মুসলমান। তেতা লাই বলি আর একটা মুসলমানও করব। আল্লাহ ফাঁকে হই দেখি উদুখুলু ফিস সিলমি কাফা, আর কায়ে তুমি দেখি হই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমারা বেকুম মরিবে তো মুসলমান হয়ে রে, মুসলমান হয়ে মরিবে, ওয়া আনতুম মুমিনুন নয়, তোমারা মরিবে তো বেকুন মুসলমান হয়ে রে, মুমিন হয়ে নয়, মুসলমান হয়ে মানুষ। অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইতে জন্ম করিব।
এভাবে যেতে হই তো এর আর আল্লাহ সফলতা আছে পরকালের মধ্যে। ইস্তেগফার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস মধ্যে হয় মাল লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হদে যে বান্দাও ইস্তেগফাররে বেশি বেশি করিব, অত্যাধিক পরিমাণ আস্তাগফিরুল্লাহ করিব, বেশি বেশি ইস্তেগফার করিব আল্লাহর কাছে, তাহলে আল্লাহ পাকে এই আমলের কারণে তার যত রকমের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত তার উদ্ধার করিব, সমস্ত বালা মুসিবত তারে মুক্তিদান করিব, এবং যত রকমের দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা দূর করে দিব, এবং তাল্লাই আল্লাহ পাকে এনভাবে রিজিকের ব্যবস্থা করে দিব যিবে তার ধারণার অতীত, অর্থাৎ ধারণা এনেও আছিল হতো নাইব এন জায়গাতুন তার খানা পিনা টিয়া পয়সার জীবন জীবিকার ব্যবস্থা করে দিব যিবে তার ধারণা মধ্যে নো আসিল। তুলি চিন্তা করিস ইস্তেগফার এত ফায়দা। আর দেখা যায় বৈষম্যদি বলা মুসিবতুন বাঁচি পেলাই আর বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করি দুষ্ট বুদ্ধির আশ্রয় লই, হ্যাঁ, তারপরে দিয়ে ফেরেশানিতুন মুক্তি লাভ করি পেলাই বিভিন্ন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় লই, নেশা করে ধূমপান করে, কোনো কোনো মাইসুর ফুসল করে দেওয়া এভাবে ধূমপান করা হয়তো টেনশন লাই, টেনশন দূরে পেলাই তুই নেশা করো হয়তো নেশা করে হতক্ষণ টেনশন তো বাঁচিতে আহি দি, নেশা করলে হতক্ষণ টেনশন কমি যায় তো আর হয়তো কিন্তু দুষ্ট বুদ্ধির আশ্রয় নেই ই ন আর তাই আশ্রয় লম করতে ই ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিই যারা বালা মুসিবত মুক্তি চায় বালা মুসিবত বাঁচতে চায়, হ্যাঁ, আল্লাহর সাহায্য চায়, এই যেন বেশি বেশি কি আস্তাগফিরুল্লাহ করে হন বালা মুসিবত আসি তাহলে বেশি বেশি ইস্তেগফার করন, নীরবে বই, হ্যাঁ, আল্লাহরে ডাহন আস্তাগফিরুল্লাহ করন বেশি বেশি। আর হর রহমর দুশ্চিন্তায় আক্রান্ত হইম যদি দুশ্চিন্তা তো মুক্তি লাভ করি পেলাই নেশা নগরি আজে বাজে হাস নগরি, হ্যাঁ, উল্টো ফুল্টা হাম নগরি আর কি করি রসুলের শিক্ষানো যে আমল করি যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করি তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় এইভাবে। আর সময় যদি রিজিকর সংকট আমি তাহিদ দয় খানা পিনে টিয়া পুষের বেহারত্বর এই ধরনের সমস্যা যদি বুগত দয় এবার তো উচিত বেশি বেশি কী করেন আস্তাগফিরুল্লাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেখি এই আস্তাগফিরুল্লাহ ফরনের বরহতে আল্লাহ পাকে তার সমস্ত বালা মুসিবত দূর করে দিব, বলবাসীকে মুক্তি দান করিব, এবং তার যত রকমের দুশ্চিন্তা আছে ফেরেশানি আছে ই আল্লাহ পাকে দূর করে দিব, এবং তারে আল্লাহ পাকে এনভাবে এন জায়গাতুন তার রিজিকের ব্যবস্থা করে দিব যেন তার ধারণা মৃত্যু নোয়াছিল। আর হাদিসে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইজাল তাকাল মুসলিমানি ফাতাসাফাহা ওয়া হামিদাল্লাহ ওয়াস্তাগফারাহু গুফিরা লাহুমা। হয়তো যখন দুয়া মুসলমান পরস্পরের মধ্যে দেখা হয় সাক্ষাৎ হওয়ার পরে তারা কি করিল পরস্পরের মধ্যে ইসলামী তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী মুসাফাহা করিল এবং আল্লাহর প্রশংসা করিল এবং আল্লাহর হাসে ক্ষমা প্রার্থনা করিল, ক্ষমা চাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই আমলীয় ঘটনার কারণে আল্লাহ পাক তারা দুজনের গুনাহ মাফ করে দিব, দুজনের গুণ মাফ করে দিব। হন মুসলমান পরস্পর সাক্ষাৎ হইলি ইসলামের রীতি হইল দেখি সুন্নত হইল দেখি মুসাফা আগরণ, মুসলমান দেখা হইলি মুসাফা আগরণ।